বাসার পাশেই মেলা হচ্ছে তাই বলে কেউ ভাববেন না আমি সারাক্ষণ মেলায় বসে থাকি। রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা হলেই জিজ্ঞেস করেন মেলার কি খবর, ফেসবুক মেসেঞ্জারে জিজ্ঞেস করেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ভাবলাম সবার উদ্দেশ্যে একটা ভিডিও বানিয়ে দেই, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আশেপাশে সবাই জানতে পারে আমাদের রাজেন্দ্রপুরেও মেলা হয়। আমাদের রাজেন্দ্রপুর কি কম নাকি কোনো অংশে বলেন? সবাই তো মনে করে এটা একটা অজপাড়াগা জঙ্গল, তাই না? এই জঙ্গলেও মেলা হয়, দেখছেন? বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে এই এলাকায় এসে থাকে বিভিন্ন মানুষ, আবার এই এলাকাকেই ছোট করে। রাজেন্দ্রপুর নাকি জঙ্গলের এলাকা, এই জঙ্গলের এলাকায় খুব সুন্দর একটা মেলা বসেছে। সেই মেলাটার রিভিউ দেবো আজকে ঘুরে ফিরে, যারা জানতে চান যে মেলার সম্পর্কে কতদূর, মেলা কতদূর বসেছে। এই যে দেখেন এই দোকানটা, এই ছোট ছোট হাঁড়ি পাতিলগুলো দেখে না মুস্কান ভীষণ খুশি হয়েছে, কিন্তু ওর কি আর বয়স আছে এগুলো কেনার। এই দোকানটার মধ্যে যা কিনবেন সবই 20 টাকা করে, পার পিস 20 টাকা। এই যে দেখেন রুটি বানানোর হাঁড়ি পাতিল, যাদের ছোট ছোট কিউট কিউট বেবি আছে নিয়ে আসবেন সাথে করে, ওদেরকে কিনে দিবেন, ওরা খুশি হবে। এই যে দেখেন ছোট ছোট টুলগুলো, দেখতেই কত কিউট, তাই না? বাসায় যদি ছোট কোনো বাচ্চা থাকে এগুলো কিনে দিবেন, ওরা একদম খুশি হয়ে যাবে, হ্যাপি হয়ে যাবে। আর যারা পরিচিত আছেন, আমার বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল অথবা যে কেউ পেজে এই ভিডিও দেখে যারা আসবেন, অবশ্যই কিন্তু আসার আগে আমাকে নক করবেন। আর এই মেলাটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 আছে। এক কথায় শর্টকাটে বলা গেলে কচিকাঁচা স্কুলের মাঠে বললেই সবাই চেনে। এই মাঠটাকে এই নামেই পরিচিত, যদিও বা স্কুলের মাঠ না, কিন্তু স্কুলের প্রোগ্রাম হয় বলে এই নামেই সবাই চেনে। তারপর হচ্ছে এই যে কসমেটিক্সগুলো, যেগুলো 20 টাকা করে। মুস্কান এখান থেকে অনেকগুলো চুলের ক্লিপ কিনছে, যদিও এই ক্লিপগুলো একবারের বেশি 2বার সে কখনো ইউজ করবে না বা করা যায়ও না এগুলো। এই চামচগুলো 20 টাকা ছিল। আর মেলার মধ্যে কিন্তু সব আছে, কোনো কিছুর কমতি নেই। নাগরদোলা বলেন, নৌকা বলেন, সবগুলো রাইড আছে একদম। বাচ্চারা উঠতেছে। আর আমার মাথায় না একটা জিনিস ঢুকে না, নৌকায় যখন উঠবি তাহলে চিল্লাবি কেন, আর যখন চিল্লাবি তাহলে নৌকায় উঠবি কেন? হয়তো এর মধ্যে কোনো আনন্দ আছে, আমার যেহেতু হাইটে প্রবলেম আছে আমি উঠি না। আর এই যে চুড়ি আর কানের দুল, বিশ্বাস করেন জামাই সাথে যায় নাই, এতটা আফসোস হচ্ছিল, কারণ চুড়ি জামাই হাতে পরাই দিবে আর কিনে দিবে, এর মতো আর আনন্দের কি আছে বলেন? মেয়েকে নিয়ে গিয়েছিলাম সন্ধ্যার পরে, ভাবলাম সবাই যখন এত করে জিজ্ঞেস করে সবাইকে একটা রিভিউ দিয়ে দেই। তারপরে যে দোলনা, আপনি নিশ্চয়ই দোলনা দেখে বুঝতে পারতেছেন মেলাটা এখনও তেমনভাবে জমে ওঠে নাই, কিন্তু রাত বাড়ার সাথে সাথে কিন্তু অনেক মানুষ চলে এসেছিল। আমি প্রায় সন্ধ্যার সময় গিয়েছি, রাত্রে 9টা 9:30 পর্যন্ত ছিলাম। অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। তারপরে এই যে এই দোলনাটা ছিল, তবে এগুলো না বাচ্চাদের জন্যই ভালো লাগে মেলার মধ্যে। এই যে এই জিনিসটার নাম আপনারা কি বলেন? হাওয়াই মিঠাই, কিন্তু আমার বড় মেয়ে না এটার নাম বলে রেশমি, কেন বলে আমি জানি না, আমার কাছে ভালো লাগে। অনেক বাচ্চারা এসেছিল। তারপরে এই ভাই দেখেন এই যে আটকাই দিতেছে, এই যে সে আটকাইলো, এর কারণ হচ্ছে ড্রাগনটা যাতে বাহিরে বের না হয়। এই ড্রাগনের যা স্পিড ছিল, বিশ্বাস করেন আমার অরিজিনাল ড্রাগনের কথা মনে পড়ে গেছে। আর এটা তো বের হতে পারবে না, কারণ ভাই আটকাই দিছে। তারপরে এই জিনিসটা ছোটোবেলা থেকে মুস্কান মেলায় গেলে এই জিনিসটা কেনার জন্য যে কী পরিমাণ বিরক্ত করতো। এই আইসক্রিম, আমার কাছে এই আইসক্রিমটা পুরো ফালতু মনে হয়, এর থেকে ফ্রুটস খাইলে ভালো। কেন যেন ফ্লেভার ভালো লাগে না, অনেকের কাছে ভালো লাগে, ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে যে এই পাশে এই যে কি জিনিস দিয়ে ড্রাই আইস দিয়ে বানায় দেয়, বিশ্বাস করেন 3টা পিস দেয় 50 টাকা। যাই হোক, মেলার মধ্যে তো আর মানুষ সবসময় যায় না, হঠাৎ করেই যায়। তবে এটা আমার কাছে অনেক ভালো লাগছে। মেলার এই দৃশ্যটা হচ্ছে খুব সুন্দর, এই জায়গাটা অনেক অনেক ছবি তোলা যায়, আর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করবেন মেলায় ঘোরা ভালো না, মেলায় যাওয়া হারাম। ভাই, সারাদিন মানুষের পিছনে চুকলামি করাও হারাম, সেটা কিন্তু আপনারা বাদ দেন না। মেয়েকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, সে একটু ভিডিও করে দিছে। তারপর হচ্ছে এদিকে যাচ্ছিলাম, দেখলাম অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে। ভাবলাম এখানে কি এমন হইতেছে যে মানুষগুলো দাঁড়ায় আছে। পরে বুঝতে পারলাম যেসব ভাইয়ারা আঙ্কেলরা হচ্ছে বাসায় আন্টিদের সাথে আপুদের সাথে পারে না, তারা হচ্ছে মনের রাগটা এখানে এসে ঝাড়তেছে, মানে বউয়ের রাগটা এখানে এসে ঝাড়তেছে, মানে হচ্ছে তারা বক্সিং করতেছে। যাই হোক, এই যে দেখেন তারা খুব মনটা হালকা করে বের হচ্ছে এখান থেকে। তো যাদের হচ্ছে এই ধরনের প্রবলেম আছে তারা এখানে আসবেন, আইসা গুছাই টুসাই চলে যাবেন। চলে আসলাম মেলার সেই ঐতিহ্যবাহী দোকানে, একটা কিনলে একটা ফ্রি। এই দোকানের মার্কেটিং অফিসার যেভাবে অ্যাডভার্টাইজ দিতেছিল আর সবাই যেভাবে তার লেকচার শুনতেছিল, এই লেকচার তারা যেই মনোযোগ দিয়ে শুনতেছিল, যদি স্কুল কলেজ লাইফে এত মনোযোগ দিয়ে স্যারের পড়া শুনতো, আমি নিশ্চিত তারা এক একজন বিসিএস ক্যাডার হয়ে যেত। তো যাই হোক, এখানে কিন্তু ওভেন কিনলে ওভেন ফ্রি, নাকি জানো কি ওয়াশিং মেশিন ফ্রি। আমি এত মনোযোগ দিয়ে শুনি নাই, কারণ আমার এগুলোর প্রতি কোনো লোভ নাই। আমার লোভ শুধু এই যে এগুলোর প্রতি। এই যে দেখেন মাটির কানের দুল,
চুড়ি, এগুলো আমার ভীষণ ভালো লাগে। এগুলো আমার যত মানে কিনি ততই আমার কাছে মনে হয় এটা প্রতিটা মেয়ে মানুষেরই হয়। বললাম না মেলার মধ্যে এই দোকানটাই হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট একটা দোকান লাগছে, যে সিন্দুক। এই যে দেখেন নানি দাদিদের সিন্দুক, যারা দেখেন না এখান থেকে নেবেন। মুস্কানকে বলতেছিলাম এই জিনিসটা কি, বলে এটার মধ্যে করে বউ নিয়ে যায়। ও কিভাবে জানলো আমি জানি না, এটা আসলেই পালকি, আমি নিজেও কিন্তু চিনতে প্রথমে পারি নাই। তারপরে এই যে গাড়িগুলা, মানে একটা মানুষের কত গুণ থাকলে মানুষ এত সুন্দর করে এই জিনিসগুলো বানায়। এই দোকানের প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর। এই যে দেখেন ঘর সাজানোর এই যে শোপিসগুলো, কুলা, তারপর হচ্ছে এই যে মাছ ধরার কি বলে, এটা মাছ ধরে এটা জানি, কিন্তু এগুলোর আসলে আমি নাম জানি না। এই জিনিসগুলো আমার কাছে প্রত্যেকটা জিনিস অনেক কিউট লাগছে। এই দোকানের ভাইয়াটা অনেক হতাশ ছিল, কারণ হচ্ছে বেচা কেনা নাই। তো ভাইয়াকে বললাম একটু ধৈর্য ধরেন, মাসের শেষ, আপু ভাইয়ারা নিশ্চয়ই চলে আসবে। আর আমি যেহেতু ভিডিও করে দিচ্ছি, ইনশাল্লাহ ভিডিওটা ভাইরাল হলে বেচা কেনা বেড়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা গাজীপুরের মধ্যে আছেন অবশ্যই কিন্তু আসবেন, সবাইকে দাওয়াত রইল। আর আসার আগে অবশ্যই আমাকে নক করবেন। বাচ্চারা অনেক মজা করতেছিল, আর অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরোটা মেলা ঘুরে দেখানোর, কোনো কিছু বাদ রাখিনি। তারপর এই যে এখানে হচ্ছে যেগুলো গিফট দেওয়া হবে সেগুলো রাখা ছিল, এখানে একটা খাট ছিল, ফ্রিজ ছিল, আরও অনেক কিছু ছিল। তারপর অবশেষে হচ্ছে মুস্কানকে আমার এটার মধ্যে উঠাইতেই হইলো, কারণ সে হচ্ছে এখান থেকে যাবে না। আর এই দেখেন কেউ উঠে নাই পুরাটা রাইডের মধ্যে, ও হচ্ছে একা, ও একা একা উঠতেছিল এটার মধ্যে। মেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর গিফট আছে, তার জন্য সবাই অনেকগুলো করে টিকিট কাটতেছিল। আর এই যে আচারের দোকান, এখানে আসলে জিভে জল আসবে না এমন কোনো মানুষ নাই। এত সুন্দর সুন্দর কালারফুল আচার, এডিট ছাড়াই এত সুন্দর কালার আসতেছে, তাহলে চিন্তা করেন আচারগুলো কতটা লোভনীয় ছিল। এই দোকানে আমার কাছে মনে হয় মূলার আচারও পাওয়া যাবে, মূলার আচারও থাকে এই সব দোকানে, এমন কোনো আচার নাই যে নাই। আপনারা যারা আচার প্রেমী আছেন এখান থেকে আচার কিনতে পারবেন। আর এই দোকানটা হচ্ছে মেলার একদম প্রবেশ পথের দোকান। আর এই যে কোনো মেলায় আচারের দোকান, আর এই দোকানটা থাকবেই। এই দোকানটার মধ্যে হচ্ছে এই ধরনের পিঠা, নাড়ু, তারপর এই যে পপকর্ন, এগুলো থাকবেই। এই দুইটা দোকান মেলার মধ্যে একদম মাস্ট থাকে, কম্পালসারি থাকে। তারপরে এই যে যাইতে যাইতে দেখলাম ভাইয়াটা দোলনার মধ্যে ঘুমাইতেছে। মানে পুরুষ মানুষ এমনিতেই বলে তাদের জীবনে আসলে কষ্টের শেষ নাই, দেখেন কতটা রিল্যাক্সে সে দোলনার মধ্যেও ঘুমাইতেছে। এরপরেও বলবে মহিলাদের অত্যাচারে তারা বাসা থাকতে পারে না, এই করতে পারে না। এই অক্টোপাসটা দেখেন কিভাবে তাকায় আছে, আর বলতেছে চলে যাবি মেলা থেকে। তারপরে বের হইতে হলো, চলে যাই, কারণ রাত্রে 9টা 9:30 বেজে গেছে। তারপর যাইতে যাইতে দেখলাম মোটরসাইকেল দুইটারে সবাই এমনভাবে দেখতেছে যে নতুন বউরে মানুষ এত সুন্দর করে দেখে না। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর মেলায় যদি ঘুরতে আসেন, যদি কেউ পুরস্কার পান, যদি কেউ বাসায় নিয়ে যাইতে কষ্ট লাগে যে কিভাবে নিবা এত দূরে, আমার বাসা কাছে আছে, নিশ্চিন্তে রেখে যেতে পারেন। আর মেলার বাহিরে এই যে মিষ্টির দোকান, আমাকে বলতেছিল আসেন মিষ্টি খায়া যান, কিন্তু আমি তো মিষ্টি খাই না, ডায়েটে আছি।